بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সালাত ও সালামের পর আজ রবিবার 5ই রজব 1443 হিজরি মোতাবেক 6 ফেব্রুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 79। বিষয়বস্তু হচ্ছে ঈমানের শাখা প্রশাখাগুলির বিস্তারিত আলোচনা বা গণনা। গত সপ্তাহে শুআবুল ঈমান বা ঈমানের শাখা প্রশাখা নিয়ে একটি আলোচনা হয়েছে। তাতে প্রথম যে বিষয়টি ছিল সেটা হচ্ছে ঈমানের শাখা কয়টি, আর ঈমানের শাখার দ্বিতীয় হচ্ছে ঈমানের শাখার তাফসীর বা ব্যাখ্যা উলামায়ে কেরামগণ কিভাবে করেছেন। আর আজকে সেই সব বিষয়গুলির গণনা অথবা বিস্তারিত আলোচনা। তো ভূমিকা না বাড়িয়ে সরাসরি শুরু করি। লেখক যা বলেছেন আলামুস সুন্নাহ আল মানসুরা নামক কিতাবে ইমাম হাকামি রাহিমাহুল্লাহ বলছেন, উযকুর খুলাসাত মা আদুহ। উলামায়ে কেরামগণ যে ঈমানের শাখা প্রশাখা সম্পর্কে যেসব কথাগুলি বলেছেন সেগুলির সার কথা বা মুদ্দা কথা উল্লেখ করুন। বলছেন যে قد لخص الحافظ في الفتح ما أورده ابن حبان بقوله إن هذه الشعب تتفرع من أعمال القلب وأعمال اللسان وأعمال البدن। ইমাম হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন তার প্রসিদ্ধ কিতাব সহিহুল বুখারীর ভাষ্য ফাথুল বারীতে ওই সমস্ত কথাগুলির আলোকে যেগুলি ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন তার কিতাবের বিভিন্ন জায়গায়, আর তারপরে বিস্তারিত আলোচনা আসছে। বলছেন কাদ লাখাসাল হাফিজ, ইমাম হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তালখিস করেছেন, মানে সারমর্ম পেশ করেছেন, সংক্ষেপে পেশ করেছেন ফিল ফাথ, তার ফাথুল বারী নামক কিতাব। ফাথুল বারীকে সংক্ষেপে আল ফাথ বলা হয়, অর্থাৎ ফাথুল। ইমাম হাফিজ ইবনে হাজার যদি ফাথে বলে থাকেন অর্থাৎ ফাথুল বারীতে। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ সম্পর্কে সংক্ষেপে আমরা জানি তিনি বড় একজন ইমাম, বরং তাকে খাতেমাতুল হুফাজ, হাদিসের হাফেজদের সর্বশেষ হাফেজ বলা হয়েছে। যার লক্ষাধিক হাদিস মুখস্থ থাকে তাকে হাফেজ হাদিস বলা হয়। নাম আহমদ বিন আলী বিন মোহাম্মদ আল আসকালানি। আহমদ নাম, তার পিতার নাম আলী। আসকালান মিশরের একটি শহর, সেখানকার সাথে সম্পৃক্ত। তার জন্ম 12 শাবান 773 হিজরি, ইন্তেকাল 852 হিজরিতে। 9 বছর বয়সে কোরআন কারীম মুখস্থ করেছেন, কিন্তু সুবহানাল্লাহ তিনি ইতিম ছিলেন। বাল্য জীবনেই পিতাকে হারিয়েছিলেন। মা তার তরবিয়ত করেছিল। অনেক মা রয়েছেন আল্লাহ নেক বান্দি যারা ছেলে মেয়েদের বাপের চাইতে ভালো তরবিয়ত করে থাকেন। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। 9 বছর বয়সে কোরআন কারীম হাফেজ হয়েছে। তারপরে বিভিন্ন কিতাবগুলি যেগুলি সংক্ষিপ্ত সেগুলো মুখস্থ করেছেন, আর তারপরে বিশেষভাবে হাদিসের ইলম হাসিল করা শুরু করেছেন 793 হিজরিতে। অর্থাৎ তার বয়স যখন প্রায় 20 বছর, তখন 20 বছর বয়সে ইলমে হাদিস চর্চা করা শুরু করেছে। অনেকে
15 বছর 18 বছর বয়স হয়ে গেলে আর লেখাপড়া করতে চায় না, যে এখন আর লেখাপড়া করতে পারবো। অথচ এত বড় বড় ইমাম যারা হয়েছেন, যাদের বিশাল খেদমত রয়েছে উম্মতে মুসলিমার জন্য, তারা 20 বছর বয়সে ইলমে হাদিসের তলব শুরু করেছেন, ইলমে হাদিসের শিক্ষা গ্রহণ করা শুরু করেছেন। আরবে বিভিন্ন দেশে তিনি সফর করেছেন ইলমে হাদিসের জন্য, শাম দেশে, হিজাজ, মক্কা, মদিনা, ইয়ামান, বিভিন্ন দেশে তিনি সফর করেছেন। তার অনেক লিখনী রয়েছে, বিশেষ করে হাদিসের উপর তো তার লিখনী অনেক রয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ফাথুল বারী, যা বর্তমান যুগে 12 খণ্ডে রয়েছে, সহিহুল বুখারীর সবচাইতে উত্তম ভাষ্য। আসমা রিজালের পর লিসানুল মিজান রয়েছে তার, তারপরে তাহজিবুত তাহজিব রয়েছে, তাকরিবুত তাহজিব রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তার ইন্তেকাল জিলহজ মাসে হয়েছিল, জিলহজ মাস 852 হয়েছে। তো ইমাম হাফিজ রহমতুল্লাহ আলাইহি সংক্ষেপে পেশ করেছেন শুআবুল ঈমান, ঈমানের শাখাগুলি, মা আওরাদাহু, ওই সমস্ত কথাগুলিকে পেশ করেছেন তিনি, যেগুলিকে সংকলন করে নিয়ে এসেছেন ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে হিব্বান কোন কিতাবে নিয়ে এসেছেন? তিনি তার সহিহ নামক কিতাব, সহিহ ইবনে হিব্বান বলে যে প্রসিদ্ধ হাদিসের কিতাব হয়েছে। ইমাম ইবনে হিব্বান, তার কুনিয়ত আবু হাতিম ছিল মুহাম্মদ বিন হিব্বান আত-তামিমি আল-বুস্তি। তিনি ইমাম নাসাই রাহিমাহুল্লাহর ছাত্র, আর তার ছাত্র হচ্ছেন ইমাম হাকিম। ইমাম নাসাই সবাই জানেন কুতুবুস সিত্তার প্রসিদ্ধ কিতাব সুনান নাসাই, আর ইমাম হাকিম যার প্রসিদ্ধ কিতাব হচ্ছে মুস্তাদরাক হাকিম। এ হচ্ছে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ। তো যাই হোক, সেদিকে না গিয়ে আসল কথা অনেক রয়েছে, সেদিকে এগিয়ে যাই। বলছেন যে এইভাবে হাফিজ রহমতুল্লাহ পেশ করেছেন। ইমাম হাকিম বলছেন কি, বলছে ইন্না হাযিহি শুআব, এই যে ঈমানের শাখা প্রশাখাগুলি রয়েছে, সেগুলি তাতাফাররাউ মিন আমালিল কলবি ওয়া আমালিল লিসানি ওয়া আমালিল বাদান, এগুলি অন্তরের আমল, জবানের আমল এবং দেহের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল। আর এই যে 3 রকমের আমল, কিছু আমল রয়েছে অন্তরের, কিছু আমল রয়েছে জবানের, জিভের, জবান দ্বারা বাচনিক আমল, আর কিছু রয়েছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আমল। এই সমস্ত আমলগুলি যে এই যে শাখাগুলি রয়েছে 70 অধিক, সেগুলির কিছুর সম্পর্ক অন্তরের সাথে, কিছুর সম্পর্ক হচ্ছে জবানের সাথে, কিছু সম্পর্ক হচ্ছে দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তারপরে শুরু করছেন অন্তরের আমল দিয়ে, কারণ অন্তরের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরের কাজগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে অন্তরটা ঠিক হইতে হবে, আর তারপরে শুধু অন্তর ঠিক হওয়ার দাবি করলে হবে না। যেমন এক শ্রেণীর বদ প্রকৃতির লোকেরা এরকম কথা বলে থাকে যে আমার ভিতরটা ভালো, আমার অন্তর সাফ, নামাজ না পড়লে কি হবে, আমার অন্তর সাফ। এরা মিথ্যুক। জি, যার অন্তর পরিষ্কার হবে তার বহিঃপ্রকাশ ঘটবে, তার কথায়, তার কাজে, তার অঙ্গ প্রত্যঙ্গে। কিন্তু আগে অন্তরটা হইতে হবে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের রূপ চেহারার দিকে আল্লাহ দেখেন না, কার কিরকম শারীরিক গঠন, কে দেখতে সুন্দর, জি সুঠাম, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তবে আল্লাহ দেখেন তোমাদের কলব, হৃদয়ের দিকে, অন্তরের দিকে, আর আমলের দিকে। শুধু অন্তরের দিকে দেখেন না, অন্তরের দিকে দেখেন। আর তারপরে অন্তরে যার যত বেশি ভালো থাকবে তত বেশি ভালো আমল হবে, সুতরাং আমলের দিকে আল্লাহ দেখেন। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আল্লাহ কোরআনে বলছেন ওয়াল মুমিনুন, আল্লাহ তোমাদের আমল দেখছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সাহাবায়ে কেরাম যখন কোরআন আয়াত নাযিল হচ্ছে, সাহাবারা সামনে রয়েছেন, রাসূলুল্লাহ তাদের আমলগুলি দেখছেন, তখন দেখেছেন। আর মুমিনরা প্রতিটি যুগে যুগে আশেপাশে যে সব লোকেরা রয়েছে, অন্যরা রয়েছে, তাদের আমল দেখছেন। প্রথম বলছেন ফাআমালুল কলবে, অন্তরের আমলগুলি। অন্তরের আমলগুলি কি ধরনের? বলছেন আল মুতাকাদাত ওয়ান নিয়াত, এতেকাদের বিষয়গুলি, যেগুলি দ্বীনি, ধর্মীয় বিশ্বাস, যেগুলি আমরা দ্বীন বলে, ঈমান বলে, ধর্মীয় বিশ্বাস বলে বিশ্বাস করি, এগুলো হচ্ছে এতেকাদ।
মোতাকাদের বহু বছর মোতাকাদাত, যতগুলো বিশ্বাসের বিষয়, আল্লাহর ক্ষেত্রে হোক, রসুলের ক্ষেত্রে হোক, বা আম্বিয়া রসুলগণের ক্ষেত্রে হোক, কিতাব সমূহের ক্ষেত্রে হোক, পরকালের ক্ষেত্রে হোক, তকদীরের ক্ষেত্রে হোক, যা কিছুই হোক না কেন, যতগুলি বিশ্বাসের বিষয় রয়েছে, আর এগুলো থেকে শাখা প্রশাখা যেগুলি বিশ্বাসের অন্তরের আমল বেরিয়েছে, এতে কাদের বিষয়, নিয়াত এবং বিভিন্ন নিয়াত, কার কেমন নিয়ত, কোন ক্ষেত্রে কেমন নিয়ত। জি, তো নিয়তের সাথে সম্পর্ক, অন্তরের সংকল্প। মানুষ যখন কাজ করে সুস্থ মস্তিষ্কে, তখন একটা সংকল্প থাকে, সেই সংকল্প কারো ভেজাল থাকে, কারো কিছু ত্রুটি থাকে, কারো কম ত্রুটি থাকে, কারো খুলুসিয়াত বেশি থাকে। জি, অন্তরের আমলগুলি হচ্ছে বিশ্বাসের বিষয়, নিয়াতের বিষয়, সেগুলি হচ্ছে আলা আরবাঈন ওয়া ইশরিনা খাসলা, সেগুলি হচ্ছে 24টি বৈশিষ্ট্য, 24টি ভালো গুণ। তাহলে যেসব ইমানের শাখা প্রশাখা রয়েছে এবং সেই ইমানের শাখা প্রশাখাগুলির সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে, সেগুলি হচ্ছে 24টি গনিয়েছেন। প্রথম বলছেন আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। ওয়ায়াদখুলু ফীহি, ঈমান বিল্লাহ বলতে আল ঈমান বিযাতিহি, আল্লাহর সত্তার প্রতি ঈমান, অস্তিত্বের প্রতি ঈমান, আল্লাহ আছেন, আল্লাহর সিফাত গুণাবলীর প্রতি ঈমান, আল্লাহর তৌহিদের প্রতি ঈমান, সে কাজের ক্ষেত্রে তৌহিদুর রুবুবিয়্যাহ অথবা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তৌহিদুল উলুহিয়্যাহ, তৌহিদুল ইবাদা। বিশ্বাস করবে যে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা, সবকিছু শোনেন, সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন। সূরা শুরা আয়াত নম্বর 11। ওয়া ইতিকাদ হুদুস মা দুনাহু, আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে রয়েছে সব আল্লাহর সৃষ্টি এবং সেগুলি হাদিস, অর্থাৎ এক সময় ছিল না আর এক সময় থাকবে না। এক সময় ছিল না, দুনিয়ায় এসেছে, আর চলে যাবে, হচ্ছে হাদিস। পক্ষান্তর আল্লাহ রাব্বুল আলামিনের কোন আদি অন্ত নেই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন। ওয়াল ঈমানু বিমালাইকাতি, আল্লাহর মালায়েকার প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, ও কুতুবি রাসূলগণের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি, ভালো মন্দ তকদীরের প্রতি ঈমান, ওয়াল ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান। আর পরকালের যতগুলি দিক রয়েছে, মওত থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত, এবং যা কিছু রয়েছে পরকালে জাযা, উত্তম বদলা অথবা সাজা, শাস্তি, জান্নাতে নিয়ামত এবং জাহান্নামে আযাব। ওয়ায়াদখুলু ফীহিল মাসআলা ফিল কবর, আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে কবরের জিজ্ঞাসাবাদ, ওয়াল বাস ওয়ান নুশুর, এবং পুনরুত্থান। জি, পুনরায় উঠাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সবকে হাজির করবেন বিচার দিবসে। ওয়াল হিসাব, এবং হিসাব নেবেন। ওয়াল মিজান, দাঁড়ি পাল্লা কায়েম করবেন। ওয়াস সিরাত, সেখানে পুল থাকবে জাহান্নামের উপর। ওয়াল জান্নাহ ওয়ান নার, জান্নাত জাহান্নাম রয়েছে, এগুলির প্রতি বিশ্বাস। এগুলি হচ্ছে মুতাকাদাত। ওয়া মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা আপনার নিয়তে ভিতরে কতটা ভালোবাসা রয়েছে। ওয়াল হুব্বু ওয়াল বুগযু ফীহি, ভালোবাসা আল্লাহর জন্য এবং বৈরিতা আল্লাহর জন্য। কাউকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসেন, কারো সাথে যদি দুশমনী রাখেন তো শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত, দরুদ ও সালাম পেশ করা। ওয়াত্তিবা সুন্নাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। ওয়াল ইখলাস, এবং একটি হচ্ছে নিষ্ঠা, ইখলাস। আর ইখলাসের অন্তর্ভুক্ত হচ্ছে ইয়াদখুলু ফীহি তারকুর রিয়া, তার অন্তর্ভুক্ত হবে যে লোক দেখানো কথা কাজ পরিত্যাগ করা, লোককে শোনানোর উদ্দেশ্য না থাকে, বা নেফাক এবং কপটতা মুক্ত হওয়া। তারপরে একটি শাখা হচ্ছে তওবা করা, ওয়াল খৌফ, তওবা অন্তর থেকে মানুষ আগে তওবা করে, তারপরে মুখে উচ্চারণ করে। আসল তওবা হচ্ছে অন্তর থেকে ফিরে আসা, পাপের দিক থেকে নেকির দিকে, ভালো অবস্থার দিকে অন্তরে ফিরে আসা, প্রত্যাবর্তনের নাম তওবা। ওয়াল খৌফ, ভয়ভীতি, অন্তরে ভয় হয়ে থাকে। ওর রাজা, আশা করা, অন্তর দিয়ে আশা করে। শুকর, শুকরিয়া আদায় করা, আসল শুকরিয়া হচ্ছে অন্তরের শুকরিয়া। ওয়াল ওয়াফা, এবং পূর্ণ করা। জি হ্যাঁ, পূর্ণ করা, কারো সাথে কোনো চুক্তি হোক, ওয়াদা হোক, আল্লাহ থেকে শুরু করে আল্লাহ সৃষ্টি পর্যন্ত যার যে অধিকার রয়েছে বা যার সাথে যেই রকমের
কথা রয়েছে সে অনুযায়ী কাজ করা, ও সবর ধৈর্য ধারণ করা, ও রেজা সন্তুষ্টি প্রকাশ করা বিল কাজা তকদিরের উপর, তকদিরে যদি কষ্টদায়ক হয়ে থাকে তবুও তার উপর সন্তুষ্টি প্রকাশ করা, যা ঘটে গেছে নিজে থেকে ঘটাবো না এমন কিছু যেটা আমার আপনার ক্ষতি করে, কিন্তু নিজের ক্ষতি নিজে করব না, কিন্তু যদি চলে আসে তখন সন্তুষ্ট হইতে হবে, বিচলিত হইলে হবে, অধৈর্য হইলে হবে না, অসন্তুষ্ট হইলে হবে না, আল্লাহ কেন এরকমটা করলে। ওয়াতাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা রাখা, এগুলো সব অন্তরের কাজ, এগুলি ইমানের শাখা এবং অন্তরের সাথে সম্পৃক্ত। রাহমা, মায়া করা, দয়া করা, তাওয়াজু, বিনয়ী হওয়া, আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে, বিনয়ী হওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে তাওকিরুল কবির, বড়দের শ্রদ্ধা সম্মান, ও রাহমাতুস সাগীর, আর ছোটদের আদর স্নেহ করা, বা তারকু তাকাব্বুর, অহংকার পরিত্যাগ করা, এবং নিজের ভালো গুণের উপর আনন্দিত পরিত্যাগ করা, নিজের মধ্যে ভালো যে গুণগুলি রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেগুলির উপর এত আনন্দিত হবেন না যেটা মানুষকে অহংকারের দিকে নিয়ে যায়। তারকুল হাসাদ, হিংসা পরিত্যাগ করা, এরকম বিদ্বেষ পরিত্যাগ করা, রাগকে পরিহার করা, এই সমস্ত ছিল অন্তরের সাথে সম্পৃক্ত ইমানের শাখা। তারপরে বলছে আমালুল লিসান, আর কিছু আমল রয়েছে যেগুলি ইমানের শাখা প্রশাখা, আর যার সম্পর্ক হচ্ছে বা যেগুলি সম্পর্ক হচ্ছে জবানের সাথে, জিভের সাথে, আর সেগুলি হচ্ছে 7টি। আর সেগুলি হচ্ছে 7টি, 7 ধরনের গুণ। একটি হচ্ছে আত-তালাফুজ বিত-তাওহীদ, তাওহীদের কালিমা উচ্চারণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, তিলাওয়াতুল কোরআন, এটি হচ্ছে কোরআন তিলাওয়াত করা, তাআল্লুমুল ইলম, ইলম শিখার ক্ষেত্রে জবান দিয়ে পাঠ করতে হয়, পড়তে হয় বই পুস্তক, আর তালিম হবে শিক্ষা দেওয়া, শিক্ষা দিলেও জবান ব্যবহার করতে হয়, এগুলো হচ্ছে ইমানের শাখা। দোয়া করা, জিকির আজকার করা, জিকির আজকার অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এইরকমই ওয়াজতিনাবুল্লাহ, ওয়াসার কথা কাজ থেকে বেঁচে থাকা, যেমন পজিটিভ ইতিবাচক রয়েছে ইমানের শাখা, তেমন নেতিবাচক ইমানের শাখা রয়েছে। খারাপ থেকে বেঁচে থাকবেন, জবান দিয়ে খারাপ কিছু করবেন না, আর জবান দিয়ে ভালো করবেন, যে সবকে আল্লাহ ভালো বলেছে তার সাথে ভালো বলেছে। এই 7টি ছিল। ও আমালুল বাদান, আর দৈহিক আমল, যেগুলি ইমানের শাখা প্রশাখা, কিন্তু সেগুলি সম্পর্ক দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে, আর সেগুলি হচ্ছে 38টি, সেগুলি হচ্ছে 38টি বলছেন ওয়াতাশতামিলু আলা সামানি ওয়া সালাসিনা খাসলা, আর সেগুলি হচ্ছে 38টি। এই 38টিকে 3 ভাগে ভাগ করেছেন। এই 38টির মধ্যে কিছু আছে যেগুলি সম্পর্ক ব্যক্তির সাথে, মানুষের ব্যক্তি জীবনের সাথে, বলছে মিনহা মা ইয়াতাআল্লাকু বিল আয়ান। এই যে 38টি রয়েছে যেগুলি সম্পর্ক মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে, সেগুলির কিছু সম্পর্ক হচ্ছে মানুষের ব্যক্তি জীবনের সাথে, ওয়াহিয়া খামসা আশারাতা খাসলা, আর এই ব্যক্তি জীবনের সাথে যে ইমানের শাখাগুলি সম্পর্ক, আর সেগুলি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সম্পাদন করা হয়, সেগুলি হচ্ছে 15টি। তার মধ্যে প্রথমটি হচ্ছে আত-তাতাহুর হিসান, পবিত্রতা অর্জন করা, এই যে উযু করা, গোসল করা, এগুলো শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়ে থাকে। হিসান মানে বাহ্যিক দিক থেকে, হুকমান এবং আভ্যন্তরীণ দিক থেকে। বাহ্যিক দিক থেকে হচ্ছে উযু গোসল, আর আভ্যন্তরীণ দিক থেকে হচ্ছে বাহ্যিক দিক থেকে হচ্ছে যে নাজাস নাপাক কিছু লেগে আছে শরীরে, পেশাব পায়খানা মুখ যতগুলি নাপাক জিনিস রয়েছে সেগুলিকে পরিষ্কার করা, আত-তাহারা মিনান নাজাস। আর হুকমান হচ্ছে হাদাস দূর করা, রাফুল হাদাস, এটা হচ্ছে উযু ছিল না উযু করে নেওয়া, গোসল ফরজে আছে, শরীর নাপাকি লেগে নাই কিন্তু গোসল ফরজে আছে, স্বপ্নদোষের কারণে অথবা সহবাসের কারণে অথবা মাসিক ঋতুর কারণে, অথবা যে কারণগুলিতে গোসল ফরজ হয়, তো গোসল করে নেওয়া ইত্যাদি। এই জন্য হিসান ওয়া হুকমান বলেছেন, বাহ্যিক পবিত্রতা অথবা আভ্যন্তরীণ পবিত্রতা, মানে নাপাকি ছিল ভিতরে, যেটা হাদাস, নাজাস ছিল না কিন্তু হাদাস ছিল, সেটা দূর করা। মানুষের ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত ইমানের শাখা প্রশাখা এবং সেগুলি ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত, তার একটি হচ্ছে তামুত্তম, অন্নদান করা, গরিব দুঃখীকে খেতে দেওয়া, অভাবীকে খেতে দেওয়া, ও ইকরামুদ দাইফ, অতিথির সম্মান করা, সিয়াম এবং সিয়াম পালন করা, রোজা রাখে তখন খিদা লাগে, পিপাসা লাগে, গোটা শরীরকেই লাগে, ফরজান ওয়া নাফলান, ফরজ হোক অথবা নফল হোক,
বলে ইতিকাফ এরকম ইতিকাফ করা, ইলতিমাসুল লাইলাতুল কদর, কদরের রাত তলাশ করা, ওয়াল হজ ওয়াল উমরা, হজ উমরা করা, এগুলো হচ্ছে দৈহিক ইবাদত, ঈমানের শাখা প্রশাখা। তাহলে ঈমানের শাখা প্রশাখা সবগুলি ফরজ নয়, আবার সবগুলি সুন্নাত নয়। ঈমানের শাখা প্রশাখার যে 70 অধিক রয়েছে, তার মধ্যে অনেকগুলি রয়েছে যেগুলি ফরজ, আবার কিছু রয়েছে সুন্নাত মুস্তাহাব, বা কিছু কিছু রয়েছে ঈমানের শাখা যেগুলি একটা স্তর পর্যন্ত ফরজ, আর আরেকটা স্তরে ফরজ নাই। যেমন অতিথি সম্মান করা, অতিথির সম্মানের একটা স্তর আছে যেটা ফরজ ওয়াজিব কখনো কখনো, আর কখনো কখনো মুস্তাহাব, করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই। তাওয়াফ, এরকম তাওয়াফ করা, শারীরিক ইবাদত এগুলি, এবং ব্যক্তি জীবনের সাথে মানুষের সম্পর্ক। ওয়াল ফিরার বিদ্দিন, দিন রক্ষার জন্য পলায়ন করা, ফিতনা থেকে পলায়ন করা। যেখানে ফিতনার জায়গা, ঈমান রক্ষা করা মুশকিল, ভালো আমল করা মুশকিল, পাপ থেকে বেঁচে থাকা মুশকিল, সেখান থেকে দূরে পলায়ন করা। ওয়ায়াদখুলু ফিহিল হিজরা মিন দারিশ শিরক, আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে শিরকের দেশ থেকে, শিরক কুফরি দেশ থেকে, কাফের এবং কুফরের পরিবেশ থেকে ঈমান ইসলাম মুসলিম পরিবেশে হিজরত করে চলে আসা। এটা হচ্ছে ব্যক্তি জীবনের সাথে মানুষের সম্পর্ক। ওয়াফা বিন নাযর, এরকম মান্নত করলে মান্নত পুরা করা। তাহরিবিল ফিল আইমান, কসমের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, যে কসম করেছেন তাহলে কসমটাকে ধরে রাখেন, যদি ধরে রাখাই ভালো হয় বা জায়েজ হয়। আর যদি দেখা যায় কসমটা আমি ধরে রাখতে পারলাম না, কসমের পটল থাকতে পারলাম না, বা অটল থাকা ঠিক নাই, ভুল কাজ করেছি আমি কসম করে, আমাকে কসম ভাঙতে হবে, তাহলে কাফারা আদায় করা। এগুলো ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত। আর তারপরে বলছে অমিনহা মায়াত আল্লাহ বিল আতবা, যেগুলির সম্পর্ক হচ্ছে জবানের সাথে, সেগুলি যে 3 ভাগ করেছেন, যেগুলি সম্পর্ক হচ্ছে শরীরের সাথে, জবানের কথা তো আগে হয়েছে, দেহের সাথে শরীরের সাথে, সেগুলিকে 3 ভাগে ভাগ করে প্রথম ভাগ বললেন যে ব্যক্তি জীবনের সাথে সম্পর্ক। আর দ্বিতীয় হচ্ছে যেগুলি সম্পর্ক অধীনস্থদের সাথে, অর্থাৎ আমার আপনার অধীনে যারা রয়েছে তাদের সাথে সম্পর্কিত ঈমানের শাখা প্রশাখা, আর সেগুলি সম্পাদন করা হয় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। বলছেন সেগুলি সেগুলি হচ্ছে 6টি। একটি হচ্ছে আত-তাআফফুফ বিন নিকাহ, বিয়ে করে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। বিয়ে করা এই জন্য বিয়ে করছেন যাতে করে গুনাহ থেকে বাঁচেন। এটা সম্পর্ক যেমন নিজের সাথে, তেমনি নিজের অধীনস্থর সাথে। বিয়ে করলেন তো আপনার অধীনে আসলো আপনার স্ত্রী, আপনি নিজে গুনাহ থেকে বাঁচলেন, আপনার স্ত্রী গুনাহ থেকে বাঁচলো, আর তারপরে ছেলে মেয়ে হবে ইত্যাদি। ওয়াল কিয়াম বিহুকুকিল আয়াল, এরকমই পরিবার পরিজন, ছেলে মেয়েদের, পরিবারে যারা সদস্য রয়েছে তাদের প্রাপ্য আদায় করা, তাদের হক আদায় করা, তাদের ভরণ পোষণ দেওয়া, তাদের পরিচর্যা করা, ছেলে মেয়েদের পরিচর্যা মা করবে যে বয়সে পরিচর্যা করা লাগে। আর তারপরে তাদের তরবিয়তের জন্য, দিন দুনিয়ার তরবিয়তের জন্য, তাদেরকে সুস্থ রাখার জন্য, তাদেরকে মুমিন মুসলিম যাতে করে থাকে তারা, এবং তাদেরকে দিনের জ্ঞান দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। এই সবগুলি কাজ, এগুলো হচ্ছে পরিবার পরিজনের হক। বিরুল ওয়ালিদাইন, এইরকম পিতামাতার সাথে সদাচরণ করা। ওয়ায়াদখুলু ফি ইজতিনাবুল উকুক, আর এরই অন্তর্ভুক্ত, পিতামাতার সাথে সদাচরণ অন্তর্ভুক্ত হচ্ছে যে পিতামাতার অবাধ্যতা থেকে বা পিতামাতাকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকা, ও তারবিয়াতুল আওলাদ, ছেলে মেয়েদের প্রতিপালন, ওয়া সিলাতুর রাহিম, এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপন রাখা, ও তাআতুস সাদা, বড়দের আনুগত্য করা, স্ত্রী স্বামীর আনুগত্য করবে, ছেলে মেয়েরা বাবা মায়ের আনুগত্য করবে, বড়দের আনুগত্য করা। এইরকমই যেখানে কর্মক্ষেত্রে রয়েছে সেখানে আপনি অধীনে কাজ করছেন কারো, সুতরাং আপনার যে বস রয়েছে, আপনার যে ম্যানেজার রয়েছে তার আনুগত্য করবেন। অরিফক বিল আবিদ, আর যারা দাস দাসী অধীনে রয়েছে, চাকর রয়েছে, তাদের সাথে নম্র আচরণ করা। জি। ওয়ামিনহা মা ইয়াতাআল্লাকু বিল আম্মা, আর তারপরে 3 নম্বরে বলছেন, ভাগ করেছেন দেহের সাথে সম্পর্কিত, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত যেগুলি ঈমানের শাখা, সেগুলি 3 ভাগে। প্রথম ভাগ আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত। দ্বিতীয় ভাগ হচ্ছে যেগুলি সম্পর্ক হচ্ছে অধীনস্থদের সাথে। আর তৃতীয়টা হচ্ছে যেগুলি সম্পর্ক হচ্ছে সমস্ত জনগণের সাথে, জনগণের সাথে, গোটা দেশবাসীর সাথে হইতে পারে। অনেকগুলি মানে শাখা প্রশাখা রয়েছে, গোটা দেশের জনগণের সাথে সম্পর্কিত।
বলছেন ওয়াহিয়া সাবা আশারাতা খাসলা, আর যেগুলি সম্পর্ক সাধারণ জনগণের সাথে শুধু একজনের মধ্যে সীমিত নয়, বা একজনের অধীনস্থদের সাথে বা নিকটাত্মীয়দের সাথে শুধু সীমিত নয়, বরং দেশের জনগণের সাথে সম্পর্কিত, সেগুলো হচ্ছে 17টি সাবা আশারাতা খাসলা। প্রথম হচ্ছে আল কিয়াম বিল ইমারা মাল আদল, নেতৃত্ব দান করা ন্যায় পরায়ণতার সাথে, ন্যায় নীতি অবলম্বন করে সুবিচারের সাথে নেতৃত্ব দেওয়া, দেশ পরিচালনা করা, অথবা দেশের যে অংশটুকুতে আপনাকে নেতৃত্ব দেওয়া হয়েছে, ধরেন একটা ডিস্ট্রিক্টের, একটা থানার, একটা অঞ্চলের, কেউ চেয়ারম্যান, কেউ আর কিছু, যে বিভিন্ন যারা পদের অধিকারী লোকেরা রয়েছেন, তারা নিজের নিজের দায়িত্ব যথাযথ ন্যায় নীতি অবলম্বন করে পালন করবে, কারোর সাথে অবিচার করবে না, এবং নিজের দায়িত্ব পালনে শিথিলতা করবে না, অবহেলা করবে না, উদাসীনতা দেখাবে। অমতাবাতুল জামা, এইরকমই জামাতের অনুসরণ করা। জামাত হচ্ছে একটি দেশের, জামাত হচ্ছে একটি সরকার, এবং সেই দেশের জনগণ, জনগণ সরকারের সাথে এক থাকবে। এর আর একটি জামাত হচ্ছে জামাত আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত এক থাকবে আহলে বিদআত, শিরক বিদআত যারা করে এবং যারা নিজেরা গোমরাহ অন্যদের গোমরাহ করে তাদের বিরুদ্ধে। তো জামাতের অনুসারী হওয়া, আহলে সুন্নাতের অনুসারী হওয়া, এবং দেশে চরমপন্থা যেন না আসে, জেগে মাথা চাড়া না দেয়, এবং চরমপন্থীদেরকে নির্মূল করা, চরমপন্থীদের আশ্রয় না দেওয়া, ইত্যাদি ইত্যাদি। ওয়াতাআতু উলিল আমর, এবং শাসকদের আনুগত্য করা বৈধ কাজের ক্ষেত্রে। ওয়াল ইসলাহ বাইনান নাস, আর জনগণের মাঝে যদি কোথাও দ্বন্দ্ব কলহ হয়ে থাকে তাহলে মীমাংসা করে দেওয়া। এরই অন্তর্ভুক্ত হচ্ছে ওয়ায়াদখুলু ফি কিতালুল খাওয়ারিজ, এরই অন্তর্ভুক্ত হচ্ছে যে জামাতের সাথে থাকতে হবে, এবং এই জামাতের সাথে থাকতে বললেন যে শাসকের আনুগত্য করতে হবে এবং মীমাংসা করে দিতে হবে। এই ক্ষেত্রে এর অন্তর্ভুক্ত হচ্ছে যে যারা খাওয়ারিজ তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। যুদ্ধ হবে শাসকের নেতৃত্বে, কিন্তু শাসক যখন বিদ্রোহ দমন করবে এবং জঙ্গিদেরকে দমন করবে, তখন শাসকের সাথ দিতে হবে বৈধ কাজে। এটি হচ্ছে ওয়াজিব কাজ। আল্লাহ ফাকাতিলুল লাতী তাবগী, যারা সীমালঙ্ঘনকারী বাগী তাদের বিরুদ্ধে লড়াই করা, আল্লাহ সূরা হুজুরাতে বলেছেন। ওয়াল বুগাত, খাওয়ারিজ এবং যারা এবং বিদ্রোহী যারা, তাদের বিরুদ্ধে লড়াই করা। মুআওয়ানা আলাল বির, ভালো কাজের ক্ষেত্রে পরস্পর সহযোগিতা। আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে আল আমরি বিল মারুফ ওয়ান নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। ওয়া ইকামাতুল হুদুদ, ইসলামী দণ্ডবিধান কায়েম করা, চোরের যে শাস্তি রয়েছে হাত কাটা সেটা করা, এই মানব রচিত বিধান দিয়ে আপনার শাস্তি দেওয়া নয়, বা মানব রচিত বিধান দিয়ে বিচার করা নয়, বরং আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। ইকামাতুল হুদুদ ওয়াল জিহাদ, এবং জিহাদ করা, কিন্তু করবে কে? দণ্ডবিধান কায়েম জনগণ করবে না, কোনো মুফতি করবে না, কোনো আলেম করবে না, সরকার শাসক করবেন। জিহাদের ঘোষণার প্রয়োজন মনে করলে সরকার করবেন। অমিনহুল মোরাবাতা, আর এরই অন্তর্ভুক্ত, এই জিহাদের অন্তর্ভুক্ত হচ্ছে দেশের জন্য দেশের বর্ডারে পাহারা দেওয়া, বা আদাউল আমানা, আমানত আদায় করা। আর আমানত আদায়ের অন্তর্ভুক্ত হচ্ছে যে গনিমতের ধন সম্পদ আসলে তাদের থেকে খমস বের করা, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ বের করে দেওয়া। ওয়াল কারজ মা ওয়াফাইহি, এবং ঋণ দেওয়া, এবং ঋণ কেউ যদি দেয়, নেন ঋণ, কিন্তু ঋণ পরিশোধ করেন ওয়াদা মোতাবেক, ওয়াদা করলেন 1 মাসে দেবো আর বছরকে বছর পার যাচ্ছে, এমন করবেন না। ওয়াইকরামুল জার, প্রতিবেশীকে সম্মান করা। ওয়াহসনুল মুআমালা, মানুষের সাথে ওয়াহসনুল মুআমালা, ভালো আচরণ করা। ওয়ায়াদখুলু ফিহি জামউল মাল মিন হিল্লিহি, এবং এরই অন্তর্ভুক্ত হচ্ছে, ভালো আচরণ অন্তর্ভুক্ত হচ্ছে যে ধন সম্পদ সঞ্চয় করেন, কিন্তু হালাল পন্থায়, হারামের সংমিশ্রণ ঘটাবে। ওয়াইনফাকু ফি হাক্কিহি, এবং ধন সম্পদ উপার্জন করার পরে সেটাকে যথাযথ জায়গায়, ন্যায্য জায়গায় খরচ করবেন, যেখানে সেখানে খেয়াল খুশি খরচ করবেন, স্বেচ্ছাচারিতা করবেন না। যেমন হালাল পন্থায় উপার্জন করতে হবে, তেমন হালাল জায়গায় খরচ করতে হবে, বৈধ জায়গায় খরচ করতে হবে। ওয়ায়াদখুলু ফিহি তারকুত তাবযির ওয়াল ইসরাফ, আর এরই অন্তর্ভুক্ত যথাযথ জায়গায় যেখানে খরচ করা ও সেখানে খরচ করা অন্তর্ভুক্ত হচ্ছে যে অপচয় অপব্যয় করবেন না, সেটাতে বেঁচে থাকবেন। এইরকমই ইমানের শাখা হচ্ছে রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, যেটা ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালাম দেওয়ার জবাব দেওয়া ওয়াজিব। ওয়া তাশমিতুল আতিস,
কারো যদি হাঁচি পড়ে আর সে আলহামদুলিল্লাহ বলে, তাহলে আপনি তার জবাব বলবেন ইয়ারহামুকাল্লাহ বলে। এসব ওয়াকাফু দ্বারা আইনাস, আর মানুষের ক্ষতি সাধন না করা। যদি উপকার নাও করতে পারেন, কমপক্ষে এতটা করবেন যে কারো আপনি ক্ষতি করবেন না, আপনার দ্বারা কারো ক্ষয়ক্ষতি না হয়। ওয়াজতানাবিল্লাহু, অসার ফালতু খেলাধুলা থেকে বেঁচে থাকা। জি, যেই খেলাতে একটা নেকি পর্যন্ত নেই। কোন খেলাতে তার নেকি আছে? যে খেলা আল্লাহর জন্য হবে, আল্লাহর দিনের জন্য। তো এমন খেলাধুলা যেগুলো খেলা হচ্ছে অসার লাগু ফালতু, সেগুলোতে বেঁচে থাকা। ইমাতাতুল আযানি তারিক, এবং কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরানো। শেষখানে লেখক বলছে ফাহাদিহি তিসউন ওয়া সিত্তুনা খাসলা, এই যে গুলি গণনা করালাম সেগুলি হচ্ছে 69টি। এই 69টি গণাইলাম, প্রথম 24টি, তারপরে 7টি আর 38টি, টোটাল 69টি হবে। আর এই 69কে 70-এর অধিক যে হাদিস এসছে সেটা পর্যন্ত পৌঁছানো যেতে পারে। তা বলছেন যে ওয়ায়ুমকিনু আদ্দুহা সাবআ ওয়া সাবিন, আর এই 69কে 77 পর্যন্ত গণনা করা যেতে পারে। কিভাবে? বেতেবারে আফরাদে মা দাম্মা বাদুহু ইলা বাদ মিম্মা যুকির, যেগুলো আলোচনা আসলো সেগুলির একটার মধ্যে কয়েকটা কিন্তু ঢুকে আছে। একটি বৈশিষ্ট্যের ভিতরে বা একটি ইমানের শাখার ভিতরে কয়েকটি শাখা হয়তো আছে, সেগুলিকে যদি আলাদা আলাদা পৃথক করে বয়ান করা হয় তো 77টি পর্যন্ত পৌঁছবে। সুতরাং ওই হাদিসের ব্যাখ্যা পুরোপুরি হয়ে গেল যে হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান বিজু ওয়াসাবুনা শুবা, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। আল্লাহু আলাম, লেখক বলছেন আল্লাহ ভালো জানেন। এইভাবে ওলামায়ে কেরামগণ গণিয়েছেন। তবে আমাদেরকে জেনে রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এক এক করে গণান নেই, কিন্তু যেগুলি এখানে গণনা করা হয়েছে সেগুলি হচ্ছে ওলামাদের ইজতিহাদ এবং বিভিন্ন আয়াত কোরআন কারীমের এবং হাদিসের আলোকে এগুলি গণনা করা হয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।